বৃষ্টির ফোঁটা টুপটাপ ছাদে পড়ছিল আর লীলা হাঁটছিল দাদির পুরনো চিলেকোঠার ভেতর। চারপাশে স্তূপ করে রাখা বাক্স ভুলে যাওয়া ধনভাণ্ডারের মতো। তার আঙুল ছুঁয়ে যাচ্ছিল পুরনো বইয়ের হলদে মলাট। কিন্তু একটি ছোট কাঠের বাক্সই তার দৃষ্টি কাড়ল। বাক্সটির গায়ে সূর্য আর চাঁদের খোদাই, অদ্ভুত সব গল্প যেন নেচে বেড়াচ্ছে। ঢাকনা খুলতেই দেখা গেল রূপালি এক ঘড়ি, ভেলভেট কাপড়ে মোড়া। ঘড়িটি সোনালি আলোয় মৃদু জ্বলজ্বল করছে। আঙ্গুল স্পর্শ করার আগেই সে অনুভব করল অদ্ভুত এক শক্তির কম্পন। ঘড়িটিতে হাত দিতেই লীলার চারপাশ ঝাপসা হয়ে রঙের স্রোতে ভেসে গেল। শরীর হয়ে উঠল হালকা, যেন আলোর সুড়ঙ্গ দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। চোখ মেলতেই সে দাঁড়িয়ে আছে ব্যস্ত এক বাজার চত্বরে। পাথরের রাস্তা, কাঠের দোকান, সদ্য বেক করা রুটির গন্ধ, সব কিছুই বাস্তব, জীবন্ত। এটি শুধু ইতিহাসের ছবি নয়, বরং ইতিহাস নিজেই শ্বাস নিচ্ছে তার চোখের সামনে। প্রতিটি যাত্রায় লীলা সময়ের ক্যানভাসে আঁকছিল নিজের গল্প। প্রাচীন মিশরে সে দেখল পিরামিড করতে খেটে চলা শ্রমিকদের। মরুভূমির উত্তাপে টনটন করছে তাদের শরীর। ভিক্টোরিয়ান লন্ডনে হাঁটল কুয়াশাচ্ছন্ন পথে। ঘোড়ার গাড়ির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। মাথা তুলে তাকালে রাজকীয় স্থাপত্য ঝলমল করছে। আবার এক দুর্গে মধ্যযুগীয় ভোজে মহারাজাদের সঙ্গে বসে খাচ্ছে রুটি আর মাংস, শোনাচ্ছে দূর দেশের গল্প। প্রতিটি জায়গা, প্রতিটি সময় এক একটি জীবন্ত কাহিনী, যা লীলা কল্পনাও করতে পারেনি আগে।